এক ভাই প্রশ্ন করেছেন, মুসাফাহা কয় হাত দ্বারা করতে হবে? এক আহলে হাদিস দাবিদার শেখ বলেছে মুসাফা 2 হাত দিয়ে করা যাবে না, সন্তানদের শিক্ষা দিতে হবে মরে গেলেও 2 হাতে মুসাফা করবি না, এটা নাকি বেদাত। সবচেয়ে বড় বেদাত হচ্ছে লামাযহাবীদের ফতুয়া শোনা। আপনি বলবেন আমি আর কথাটা ইমোশনাল কথা না, আমার কথার পক্ষে এভিডেন্স আছে। কোন লামাযহাবীর ওয়াজ শোনা ফতুয়া নেওয়া বেদাত। কেন? তিরমিজি শরীফের একদম শেষ পৃষ্ঠা হাদিসের একটা অংশ আছে, মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহর বক্তব্য। কি হচ্ছে? মুহাম্মদ বিন সিরিন বলেছেন, তিরমিজি শরীফের একদম শেষ লাইনই, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা যাদের কাছ থেকে দিন শিখবে আগে তাদেরকে দেখো তারা দিনদার কিনা। অর্থাৎ দিন শিখতে হবে দিনদারের কাছে, ওয়াজ শুনতে হবে দিনদারের, ফতুয়া নিতে হবে দিনদারের। লামাযহাবী ভাইরা আহলে হাদিসরা কোন সংঘাতই তো দিনদার না, অতএব তাদের ওয়াজ শোনাও বেদাত আর তাদের ফতুয়া নেওয়াও বেদাত।